নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ভারত তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে। কিন্তু আমরা এখন সবাই এই আগ্রহে বসে আছি যে কবে থেকে আইপিএল শুরু হবে। তো আমি ভাবছি আইপিএলের ওপর ভিডিও বানানো শুরু করব এবার থেকে, যে প্রত্যেকটা দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে সেই নিয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে মেনলি সিএসকের বেস্ট প্লেইং 11 কী হবে সেই নিয়ে আলোচনা করব এবং তার সাথে তাদের যে স্ট্যাটস ওভারঅল টি-20 ক্রিকেটে সেটা নিয়েও আলোচনা করব। আমি সিএসকে নিয়ে এই কারণে শুরু করছি, কারণ 2025-এর যে আইপিএলে পয়েন্টস টেবিলটা ছিল সেখানে 10 নম্বরে সিএসকে ছিল। আমি মেনলি 10, 9, 8 এভাবে শুরু করে 1 অবধি যাব। তো সেই জন্য সিএসকের প্লেইং 11 নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে সিএসকের ওপেনারদের দিকে যদি তাকাই, তাহলে আমার মতে সঞ্জু স্যামসন আর আয়ুষ মাত্রে সিএসকের জন্য দুইজন ওপেনার হতে চলেছে। এবার সঞ্জু স্যামসনের যদি স্ট্যাটসের দিকে তাকাই, তাহলে 330 ম্যাচে 313 ইনিংসে টোটাল 8,400 রান সঞ্জু স্কোর করেছে, 54টা 50 আর 6টা সেঞ্চুরিও স্কোর করেছে। এছাড়া 30.43 সঞ্জুর অ্যাভারেজ এবং 138.52 কিন্তু সঞ্জুর ওভারঅল স্ট্রাইক রেট রয়েছে টি-20 ক্রিকেটে। আর 119 কিন্তু যাকে বলে সঞ্জু টি-20 ক্রিকেটে হাইস্ট স্কোর। সঞ্জু এখন তাকে বলে দুর্দান্ত ফর্মে রয়েছে। রিসেন্টে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই টি-20 ওয়ার্ল্ড কাপে 5 ম্যাচের 5 ইনিংসে 321 রান স্কোর করেছিল, 3টে 50 সহ 80-র ওপরে অ্যাভারেজ ছিল এবং প্রায় 200 মতো স্ট্রাইক রেট ছিল সঞ্জুর। এবং ভারত যে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে সঞ্জুর অনেক বড় অবদান ছিল। আচ্ছা, এর সাথে আয়ুষ মাত্রে রয়েছে আমার আরেকজন ওপেনার। আয়ুষ মাত্রে যাকে বলে দুর্দান্ত ফর্মে ছিল। এই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারত চ্যাম্পিয়ন হলো এবং আন্ডার-19 দলের ক্যাপ্টেনও ছিল আয়ুষ মাত্রে, এবং প্রথমে অতটা ভালো খেলতে পারেনি, কিন্তু সেমিফাইনালে ফাইনালে দুটো 50-এর ওপর রান স্কোর করে দিয়েছিল। এবার আয়ুষ মাত্রে যদি আমরা ওভারঅল টি-20 কেরিয়ারের দিকে তাকাই, তাহলে আয়ুষ টোটাল এখন অবধি 13 ম্যাচে 13 ইনিংসে 565 রান স্কোর করেছে, দুটো 50 আর দুটো সেঞ্চুরির সহ, 56.50 অ্যাভারেজ এবং 175.46 কিন্তু যাকে বলে আয়ুষ মাত্রের স্ট্রাইক রেট রয়েছে। এছাড়া 110 নট আউট আয়ুষের যাকে বলে হাইয়েস্ট স্কোর রয়েছে। এবার আয়ুষের কিন্তু ওভারঅল টি-20 কেরিয়ার এখন অবধি দারুণ যাকে বলা যেতে পারে, কারণ একটা প্লেয়ারের যদি 56-এর উপর অ্যাভারেজ থাকে এবং 175-এর উপর স্ট্রাইক রেট থাকে এবং তার সাথে দুখানা সেঞ্চুরি থাকে, যেখানে আয়ুষের বয়স এখন 18 কি 19 মতো, তো সেখানে কিন্তু যাকে বলে দুর্দান্ত স্ট্যাট সেটা বলাই যেতে পারে। 3 নম্বরে রয়েছে সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজের স্ট্যাটসের দিকে যদি আমরা তাকাই, তাহলে 151 ম্যাচের 145 ইনিংসে এখন অবধি 5,002 রান স্কোর করেছে, 35টা 50 আর 6টা সেঞ্চুরি সহ, 39.07 ঋতুরাজের অ্যাভারেজ, 140.54 যাকে বলে ঋতুরাজের স্ট্রাইক রেট, আর 123 নট আউট কিন্তু ঋতুরাজের টি-20 ক্রিকেটে হাইয়েস্ট স্কোর রয়েছে। 4 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার ডেঞ্জারাস ব্যাটসম্যান ডেভাল ব্রেভিস। ডেভাল ব্রেভিসকে আমরা সবাই দেখে ফেলেছি ইতিমধ্যে যে খুবই ডেঞ্জারাস প্লেয়ার এবং মিডল অর্ডারে সাউথ আফ্রিকার হয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা নেভায়, সেটা ওডিআইতে হোক বা টি-20 হোক। তো ডেভাল ব্রেভিস এখন অবধি 135 ম্যাচের 125 ইনিংসে 3,240 রান স্কোর করেছে, 13টা 50 আর 3টে সেঞ্চুরির সহ, 28.92 মানে অলমোস্ট যাকে বলে 29 মতো কিন্তু ওর অ্যাভারেজ রয়েছে। এছাড়া 153.77 ও স্ট্রাইক রেট রয়েছে, আর 162 কিন্তু ডেভাল ব্রেভিসের টি-20 ক্রিকেটে হাইয়েস্ট স্কোর। এরপর 5 নম্বরে রয়েছে ভারতের এক্সপ্লোসিভ ব্যাটসম্যান শিবম দুবে। শিবম দুবেকে আমরা দেখেছি যে 2026-এ টি-20 বিশ্বকাপে কীরকমভাবে ভারতকে সাহায্য করেছে প্রত্যেকটা ম্যাচে। হয়তো ওকে নিয়ে সেরকম আলোচনা হয় না, কিন্তু শিবম দুবে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ভারতের হয়ে। এছাড়া নকআউটস ম্যাচগুলোতে বিশেষ করে শিবম দুবে দারুণ পারফর্ম করে, বিশেষ করে এই টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনালে হোক, বা 2025-এর এশিয়া কাপ ফাইনালে হোক, বা 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে হোক। তো শিবম দুবে যদি আমরা স্ট্যাটসের দিকে তাকাই, তাহলে 202 ম্যাচের 177 ইনিংসে এখন অবধি 3,948 রান স্কোর করেছে, 18টা 50 সহ, 31.33 কিন্তু শিবমের অ্যাভারেজ, আর 145.89 মানে অলমোস্ট যাকে বলে 169 কিন্তু ওর স্ট্রাইক রেট রয়েছে, আর 95 নট আউট কিন্তু শিবমের হাইয়েস্ট স্কোর। মানে এখন অবধি কোনো সেঞ্চুরি কিন্তু দুবে টি-20 ক্রিকেটে স্কোর করতে পারেনি। 6 নম্বরে রয়েছে প্রশান্ত বীর, অলরাউন্ডার। প্রশান্ত বীর এখন অবধি 9 ম্যাচে 7 ইনিংসে টোটাল 112 রান স্কোর করেছে, কোনো 50 বা সেঞ্চুরি এখন অবধি ওর কেরিয়ারে নেই, 28 অ্যাভারেজ আর 167.16 কিন্তু ওর স্ট্রাইক রেট রয়েছে, আর 40 নট আউট কিন্তু প্রশান্ত বীরের হাইয়েস্ট স্কোর। আর 9 ইনিংসে এখন অবধি বোলিং করেছে, 12খানা উইকেট নিয়েছে, 7 রান দিয়ে 3 উইকেট কিন্তু ওর বেস্ট বোলিং ফিগার, আর 6.45 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে, মানে ইকোনমি যাকে বলে খুবই অসাধারণ প্রশান্ত বীরের। এরপরে আসি 7 নম্বরে। তো 7 নম্বরে ধোনি। এবার দেখার এটাই থাকবে যে ধোনি কি এই আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলে, কারণ সঞ্জু স্যামসন আছে, সঞ্জু তো কিপিং করতে পারে, তো ধোনিকে কি শুধু ব্যাটিংয়ের সময় নামাবে নাকি যাকে বলে ও কিপিংও করবে সেটাই দেখার।
কিন্তু 7 নম্বরে ধোনিকে নামাচ্ছে এবং অনেক দিন যাকে বলে ধোনির ব্যাট থেকে সেরকম ব্যাটিং আমরা আইপিএলে দেখতে পাইনি। সেই 2020 আইপিএল থেকে সেই 2019 অবধি যে ধোনি খেলতো আইপিএলে যেরকম লেভেলে, সেই ব্যাটিংটা ধোনির থেকে আমরা দেখতে পাইনি। তো আশা করি এবারে কিছু ম্যাচে অন্তত দেখতে পাবো আমরা। তো 405 ম্যাচে 355 ইনিংসে ধোনি এখন অবধি টোটাল ব্যাট করেছে টি20 ক্রিকেটে। 7628 রান স্কোর করেছে, 28টা 50 সহ। কোনো সেঞ্চুরি নেই ধোনির ক্যারিয়ারে। 37.57 ধোনির অ্যাভারেজ, আর 135.63 কিন্তু যাকে বলে এমএসের স্ট্রাইক রেট রয়েছে। আর 84 নট আউট হচ্ছে ধোনির হাইয়েস্ট স্কোর টি20 ক্রিকেটে, যেটা 2019-এর আইপিএলে আরসিবির এগেনস্টে কিন্তু এসেছিল। এরপরে 8 নম্বরে রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার জ্যামি ওভারটন টোটাল 198 ম্যাচের 150 ইনিংসে 156খানা উইকেট নিয়েছে। অবাক করা ব্যাপার হচ্ছে মানে সব ম্যাচে কিন্তু ওভারটন এখন অবধি বোলিং করেনি। হ্যাঁ, আচ্ছা, 47 রান দিয়ে 5 উইকেট কিন্তু ওর বেস্ট বোলিং ফিগার, আর 8.96 মানে অলমোস্ট যাকে বলে 9 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে। এরপরে নাথান এলিস রয়েছে 186 ম্যাচের 185 ইনিংসে টোটাল 231খানা উইকেট নিয়েছে। 6 রান দিয়ে 4 উইকেট ওর বেস্ট বোলিং ফিগার, 8.13 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে। এবং নাথান এলিস যাকে বলে ডেথ ওভার্সে খুবই কার্যকর, বিভিন্ন লাইন লেংথে বোলিং করতে পারে, সেটা আমরা দেখেছি। স্লোয়ার বল করে, ইয়র্কার করে, হ্যাঁ ফাস্টেও বোলিং করতে পারে, 140+ টাচ করে। তো নাথান এলিস কিন্তু এবার সিএস করে বড় একটা ভূমিকা নেভাতে চলেছে এই আইপিএল 2026-এ। 10 নম্বরে আফগানিস্তানের নূর আহমেদ রয়েছে। নূর টোটাল এখন অব্দি 196 ম্যাচ খেলে ফেলেছে, তাতে 191 ইনিংসে টোটাল বল করেছে, 229খানা উইকেট নিয়েছে। 11 রান দিয়ে 5 উইকেট কিন্তু নূরের বেস্ট বোলিং ফিগার, আর 7.33 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। এরপরে 11 নম্বরে অনশুল কম্বোজ রয়েছে। অনশুল কম্বোজ এখন অব্দি টোটাল 41 ম্যাচের 41 ইনিংসে বোলিং করেছে, 55খানা উইকেট নিয়েছে। 23 রান দিয়ে 4 উইকেট কিন্তু অনশুলের বেস্ট বোলিং ফিগার, আর 8.18 কিন্তু যাকে বলে অনশুলের ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। আর 12 নম্বরে বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি রেখেছি রাহুল চাহারকে। রাহুল চাহার এখন অব্দি 140 ম্যাচের 139 ইনিংসে 142খানা উইকেট নিয়েছে, 14 রান দিয়ে 5 উইকেট যাকে বলে রাহুল চাহারের বেস্ট বোলিং ফিগার, আর 7.68 কিন্তু ইকোনমি রেট রয়েছে, যেটা টি20 ক্রিকেটে যাকে বলে খুবই ভালো। এবার দেখার এটাই যে রাহুল চাহার যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলে তাহলে কার জায়গায় ও নামবে। আমার মতে হয়তো শিবম দুবের জায়গায় নামতে পারে, তোমাদের মতে কার জায়গায় নামতে পারে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই হচ্ছে আমার মতে সিএসকের বেস্ট প্লেয়িং 11 বা বেস্ট প্লেয়িং 12, যেটাই তোমরা বলতে চাও বলতে পারো। আমার মতে সিএসকের এবার যা টিম রয়েছে, সিএসকে কিন্তু অনায়াসে 6th বারের জন্য আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে। দেখা যাক সেটা বাকি কি হয়। তোমরা আমার এই প্লেয়িং 11-এর সাথে সহমত কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের মতে বেস্ট প্লেয়িং 11 কি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।